আজকে আমরা এই চ্যাপ্টারে 2 নম্বরের অঙ্কগুলোকে করব। এখানে বলেছে যে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। নিচে যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে সেগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে কি করে করব? প্রথম কোশ্চেনে দেওয়া রয়েছে 63 a কিউব b টু দি পাওয়ার 4 বাই দিয়ে রয়েছে 77 b টু দি পাওয়ার 5। তাহলে কি করব? ভগ্নাংশটাকে আরেকবার লিখছি আমি। 63 a কিউব b টু দি পাওয়ার 4 বাই 77 b টু দি পাওয়ার 5। 77 আর 63 এটাকে 7 দিয়ে ক্যান্সেল করা যাবে। তো 77টাকে যদি 7 দিয়ে ক্যান্সেল করা যায় তাহলে কত পড়ে থাকবে? 11 পড়ে থাকবে। আর 63টাকে যদি 7 দিয়ে ক্যান্সেল করা যায় তাহলে কত পড়ে থাকবে? 9 পড়ে থাকবে। এখানে দেখো, এখানে রয়েছে b4, এখানে রয়েছে b5, এই দুটোকে ক্যান্সেল করা যাবে। এখানে b ছিল 4টে, এখানে b ছিল 5টা, তাহলে কটা b পড়ে থাকবে? b পড়ে থাকবে একটা। তাহলে কত হচ্ছে? 9a কিউব বাই 11b। এটাই হচ্ছে আনসার। আনসারটাকে চেক করা যাক। 9a কিউব বাই 11b, এই যে 9a কিউব বাই 11b। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে 18a টু দি পাওয়ার 4 b5 c স্কোয়ার বাই 21a টু দি পাওয়ার 7 b স্কোয়ার। এটাও একই রকমভাবে করতে হবে। আমি ভগ্নাংশটাকে আরেকবার লিখছি। 18a টু দি পাওয়ার 4 b5 c2 মানে c স্কোয়ার 21a টু দি পাওয়ার 7 b স্কোয়ার। তো এটাকে 3 দিয়ে ক্যান্সেল করা যাবে। 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 6 পড়ে থাকবে, এখানটা 3 দিয়ে ক্যান্সেল করলে 7 পড়ে থাকবে। এখানে রয়েছে a টু দি পাওয়ার 4 আর এখানটা রয়েছে a টু দি পাওয়ার 7। তো a টু দি পাওয়ার 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকবে a কিউব। এখানে a ছিল 4টে, এখানে a ছিল 7টা, ক্যান্সেল করলে কটা পড়ে থাকবে? 3টে a পড়ে থাকবে। এখানে b টু দি পাওয়ার 5 রয়েছে, এখানে b স্কোয়ার রয়েছে, তাহলে ক্যান্সেল করলে কটা পড়ে থাকবে? 3টে b পড়ে থাকবে, মানে b কিউব পড়ে থাকছে। তাহলে ওপরটায় কত রইল? ওপরটায় রইল 6b কিউব c স্কোয়ার বাই 7a কিউব। আর ক্যান্সেল করা যাবে না, এটাই হচ্ছে আনসার। এই যে 6b কিউব c স্কোয়ার বাই 7a কিউব। নেক্সট কোশ্চেনটা দেখো, এটা একটু আলাদা রয়েছে। এখানটা কি করতে হবে দেখো, উপরে যে পদটা রয়েছে, যে টার্মটা রয়েছে, সেটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে। এটা আমরা 13.1 আর 13.2তে শিখেছি। এখানে কত দেওয়া রয়েছে দেখো, এখানে দেওয়া রয়েছে 2। 2কে এরকমভাবে লেখা যেতে পারে 2 ইন্টু 1। এই 2 আর 1টাকে যদি প্লাস করি তাহলে কত হবে? তাহলে 3 চলে আসবে, এই সংখ্যাটা চলে আসছে। তাহলে আমরা কি করব? এক্স স্কোয়ারটা যেরকম ছিল সেরকম রইল, মাইনাস 3-এর জায়গায় আমরা লিখব 2 প্লাস 1 ইন্টু এক্স তো ছিল প্লাস 2। আর নিচটায় কি করছি? নিচটায় এক্স স্কোয়ারটা যেরকম ছিল সেরকম রইল। 1টাকে লিখতে পারি 1 স্কোয়ার, 1টাকে লেখা যেতে পারে 1 স্কোয়ার। তাহলে কত হলো? এক্স স্কোয়ার মাইনাস এই এক্সটা একবার 2 এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, তাহলে হয়ে যাবে 2x, আর একবার 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, তাহলে হয়ে যাবে x। সাইনটা কি হবে? প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, এখানটায় বসবে প্লাস 2। নিচটায় কি হবে দেখো, নিচটায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মেটে চলে এসছে। তাহলে এখানটায় আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে a বলতে কত ছিল? a বলতে ছিল x, আর b বলতে ছিল 1। প্রথম দুটো পদ থেকে, ওপরের প্রথম দুটো পদ থেকে, মানে এই দুটো থেকে আমি এক্সটাকে কমন নিতে পারবো। এক্স কমন নিলে তাহলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে হচ্ছে এক্স মাইনাস 2। আর পরের দুটো থেকে আমি -1 কমন নিতে পারবো। -1 কমন নিলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে হচ্ছে এক্স মাইনাস 2। নিচটায় রইল এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এবার দেখো এক্স মাইনাস 2টা ওপরটায় রয়েছে, দুটোতেই রয়েছে ওপরে। তাহলে এক্স মাইনাস 2টাকে কমন নিচ্ছে, তাহলে কত পড়ে থাকবে? এক্স মাইনাস 1 পড়ে থাকবে। আর নিচে থাকছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তো এক্স মাইনাস 1টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে হচ্ছে এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 1। এটাই হচ্ছে আনসার। আনসারটাকে চেক করা যাক। এই যে আনসারও দেওয়া হচ্ছে এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 1। আমি পুরো প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। ওপরে যে টার্মটা ছিল, ওপরে যে সংখ্যাটা ছিল, সেটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো। মানে 13.1-এর অঙ্কগুলো যেরকমভাবে করেছিলাম সেরকমভাবে ভাঙা যাবে। তো এখানে 2 ছিল, তো 2টাকে লেখা যেতে পারে 2 ইন্টু 1। 2টাকে লেখা যেতে পারে 2 ইন্টু 1। এই 2 আর 1টাকে প্লাস করলে চলে আসছে 3। তো 3-এর জায়গায় লেখা হচ্ছে 2 প্লাস 1। এই যে 3-এর জায়গায় লেখা হচ্ছে 2 প্লাস 1 ইন্টু এক্স তো প্রথমেই ছিল। তাহলে এক্সটা একবার 2 এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে, একবার 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 2x, আর 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে হচ্ছে 1x। এখানে একটা জিনিস নোটিস করতে হবে, আমি যখন এই ব্র্যাকেটটাকে ওপেন করছি মাল্টিপ্লাই করে, মাইনাসটাও কিন্তু ভেতরে মাল্টিপ্লাই হবে, তাই জন্য এখানটা মাইনাস বসেছে। এই জায়গাটা ভুল করে দিও না। এবার এই ওপরের দুটো পদ থেকে আমি
এক্সটাকে কমন নিতে পারবো, আর এই দুটো পদ থেকে আমি -1টাকে কমন নিতে পারবো। তাহলে এক্স মাইনাস টুটা দুটোতেই রয়েছে, আর এক্স মাইনাস ওয়ানটা পড়ে থাকছে। আচ্ছা, নিচটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে লেখা যেতে পারে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। এবার এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভেঙে দিলাম। তাহলে কত হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এক্স মাইনাস ওয়ানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে হচ্ছে এক্স মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান। এটাই হচ্ছে আনসার। নেক্সট 4 নম্বরের কোশ্চেনটা দেখো, এখানে দেওয়া হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু বাই এ স্কোয়ার প্লাস এ। তাহলে কী করবো? এ প্লাস ওয়ানটা যেরকম ছিল সেরকম রইল, এ মাইনাস টুটাও একই রকম রইল। এই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করছি, মানে আগের অঙ্কটার মতন করে করছি। দুইটাকে লেখা যেতে পারে 2 গুণ 1, আর এখানে এর আগে কোনো কোএফিসিয়েন্ট নেই, কোনো সহগ নেই, এর আগে কোনো সহগ নেই, মানে 1 রয়েছে। তাহলে এই একটাকে আনবার জন্য আমরা 2 মাইনাস 1 করতে পারি। জায়গাটা বোঝো, এই দুইটাকে ভাঙলে হচ্ছে 2 গুণ 1, আর এখানে এর আগে কোনো সহগ নেই, মানে 1 রয়েছে। তাহলে এই একের জায়গায় আমরা লিখবো 2 মাইনাস 1। তাহলে এখানটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার, আর এখানটা লিখছি 2 মাইনাস 1, এটা বসবে মাইনাস 2। খুব সিম্পল, এখানে এর আগে কোনো সংখ্যা ছিল না, মানে 1 ছিল, সেই একের জায়গায় আমরা লিখেছি 2 মাইনাস 1। আর এ স্কোয়ার প্লাস এ যেরকম ছিল সেরকম রইল। এবার এ প্লাস ওয়ানটাকে রাখলাম, এ মাইনাস টুটাকে রাখলাম, এই এটাকে একবার 2 এর সঙ্গে মাল্টিপ্লাই করবো, একবার 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করবো। তাহলে কত হবে? এ স্কোয়ার মাইনাস 2a, 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 1a। সাইনটা কী হবে? মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, মাইনাস 2। এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ যেরকম ছিল সেরকম রইল। এ প্লাস 1 বাই এ মাইনাস 2 ইন্টু ওপরে এই দুটো পদ থেকে আমি এটাকে কমন নিতে পারবো। তাহলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে হচ্ছে এ মাইনাস 2, আর পরের দুটো থেকে আমি একটাকে কমন নিতে পারবো। তাহলে কত পড়ে থাকবে? তাহলে পড়ে থাকছে এ মাইনাস 2। নিচটা থেকে দেখো, নিচটা থেকে আমি এটাকে কমন নিতে পারবো, আমি নিচটা থেকেও এইটাকে কমন নিতে পারবো। তাহলে নিচটায় কত বসছে? নিচটায় হয়ে যাচ্ছে এ প্লাস 1, এইটাকে কমন নিলে হয়ে যাচ্ছে এ প্লাস 1। তাহলে দেখো কত হয়? এ প্লাস 1 বাই এ মাইনাস 2 যেরকম ছিল সেরকম রইল। প্রথম দুটো পদ থেকে, মানে ওপরটা থেকে আমি এ মাইনাস 2টাকে কমন নিতে পারবো। এ মাইনাস 2টাকে কমন নিলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে হচ্ছে এ প্লাস 1। আর নিচটায় কত রইল? নিচটায় রইল এ ইন্টু এ প্লাস 1। এবার দেখো এ প্লাস 1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এ মাইনাস 2টাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। এ মাইনাস 2 ক্যান্সেল হলো, এ প্লাস 1 ক্যান্সেল হলো। তাহলে কত পড়ে থাকছে? ওপরটায় পড়ে থাকছে হচ্ছে এ প্লাস 1, আর নিচটায় পড়ে থাকছে এ। এটাই হচ্ছে আনসার, এ প্লাস 1 বাই এ। আনসারটাকে চেক করা যাক। এই যে আনসারে রয়েছে এ প্লাস 1 বাই এ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে 5 নম্বরের প্রশ্নটা। এখানে দেওয়া রয়েছে পি কিউব প্লাস কিউ কিউব বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইড বাই পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। তাহলে কি করব আমরা? এই পার্টটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের যে উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলায় ভাঙবো। ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করবো। তাহলে কত হচ্ছে? তাহলে এখানটা বসবে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আমি এটাকে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভেঙে দিলাম। নিচেরটাকে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার রয়েছে, তাহলে এখানটায় লিখবো পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ এটা যেরকম ছিল সেরকম রইল। এবার পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এটা যেরকম ছিল সেরকম রইল। পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ এটাকেও চেঞ্জ করলাম না, এখানটা মাল্টিপ্লাই সাইন দিয়ে এই পার্টটাকে উল্টে দিচ্ছি। দেখো ডিভাইড থাকলে কি হয়? ভগ্নাংশের ডিভাইড থাকলে মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তো সেটাই করছি, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দিচ্ছি। পি মাইনাস কিউটা উপরে চলে যাবে আর পি প্লাস কিউটা নিচে চলে আসবে। এবার দেখো পি মাইনাস কিউটা ক্যান্সেল হয়ে যাচ্ছে আর পি প্লাস কিউটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। পি প্লাস কিউটা ক্যান্সেল হলো, পি মাইনাস কিউটা ক্যান্সেল হলো। তাহলে কত পড়ে থাকছে? পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার
বাই পি প্লাস কিউ, এটা পড়ে থাকছে। এটাই হচ্ছে আনসার। আনসারটাকে চেক করা যাক। পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। এখানে এই চারটেকেই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে উপরটায় কত রয়েছে দেখো, উপরটায় রয়েছে সিক্স, তো সিক্সকে লেখা যেতে পারে থ্রি ইন্টু টু। তো থ্রি মাইনাস টু করলে কত হচ্ছে, থ্রি মাইনাস টু করলে হয়ে যাচ্ছে ওয়ান। তো এখানটায় কিছু সংখ্যা নেই মানে ওয়ান রয়েছে, তো এই ওয়ানের জায়গায় আমি লিখে দেবো থ্রি মাইনাস টু। তাহলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স। আমি এই ওয়ানটার জায়গায় আমি থ্রি মাইনাস টু লিখলাম। নিচটায় কত বসবে দেখো, নিচটায় রয়েছে ফাইভ, তো ফাইভকে লেখা যেতে পারে ফাইভ ইন্টু ওয়ান। আর ফাইভ মাইনাস ওয়ান করলে হয়ে যাচ্ছে ফোর, ফাইভ মাইনাস ওয়ান করলে হয়ে যাচ্ছে ফোর। তাহলে ফোরের জায়গায় লিখব ফাইভ মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ। একই রকমভাবে এখানে ফাইভ রয়েছে, তো ফাইভটাকে লেখা যেতে পারে ফাইভ ইন্টু ওয়ান, ফাইভ প্লাস ওয়ান করলে হয়ে যাচ্ছে সিক্স। এই সিক্সের জায়গায় আমি লিখব ফাইভ প্লাস ওয়ান। তাহলে এখানটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফাইভ। আর নিচটায় কত বসবে দেখো, নিচটায় ছিল থ্রি, তো থ্রিটাকে লেখা যেতে পারে থ্রি ইন্টু ওয়ান। তো আমি চারের জায়গায় লিখব থ্রি প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি। চারের জায়গায় লিখলাম থ্রি প্লাস ওয়ান। এক্স স্কোয়ার মাইনাস এক্সটা একবার তিনের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হবে থ্রি এক্স, মাইনাসে মাইনাসে হয়ে যাবে মাঝখানটা প্লাস, টু এর সঙ্গে এক্স মাল্টিপ্লাই করলে হবে টু এক্স মাইনাস সিক্স। একই রকমভাবে এখানটায় বসবে এক্স স্কোয়ার, ফাইভের সঙ্গে এক্স মাল্টিপ্লাই করলে হয়ে যাবে ফাইভ এক্স, মাইনাস ওয়ানের সঙ্গে এক্স মাল্টিপ্লাই করলে হবে মাইনাস ওয়ান এক্স। মানে এটাকে শুধুমাত্র এক্স লেখা যেতে পারে, মাইনাস ফাইভ প্রথমেই ছিল। এখানটায় কত হচ্ছে, এখানটায় হয়ে যাবে এক্স স্কোয়ার, ফাইভের সঙ্গে এক্স মাল্টিপ্লাই করলে হবে ফাইভ এক্স, ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই করলে হবে ওয়ান এক্স। মানে এটাকে শুধুমাত্র এক্স লেখা যায়। প্লাস ফাইভ প্রথমেই ছিল, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, ওয়ানের সঙ্গে এক্সটাকে মাল্টিপ্লাই করলে হবে এক্স। এখানে দেখো প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস, প্লাস থ্রি পড়েছিল এখানে। প্রথম দুটো থেকে আমি এক্সটাকে কমন নিতে পারবো, প্রথম দুটো থেকে আমি এক্সটাকে কমন নিলে কত পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে এক্স মাইনাস তিন। পরের দুটো থেকেও আমি টুটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস তিন। এখানেও দেখো প্রথম দুটো থেকে আমি এক্স কমন নিলাম, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস ফাইভ। আর পরের দুটো থেকে আমি মাইনাস ওয়ানটাকে কমন নিচ্ছি, মাইনাস ওয়ানটাকে কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস ফাইভ ইন্টু এখান থেকে আমি এক্সটাকে কমন নিলাম, তাহলে কত হচ্ছে এক্স প্লাস ফাইভ হয়ে যাচ্ছে। এখান থেকে প্লাস ওয়ানটাকে কমন নিলাম, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস ফাইভ। একই রকমভাবে এই দুটো থেকে আমি এক্সটাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকবে এক্স মাইনাস তিন পড়ে থাকবে। আর পরের দুটো থেকে আমি মাইনাস একটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস তিন। এবার দেখো এই দুটো থেকে এক্স মাইনাস তিনটাকে কমন নেওয়া যাবে, তো এক্স মাইনাস তিনটাকে কমন নিলে কত পড়ে থাকছে, পড়ে থাকছে হচ্ছে এক্স প্লাস টু। একই রকমভাবে এখান থেকে এক্স প্লাস ফাইভটাকে কমন নেওয়া যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকছে। এখান থেকেও এক্স প্লাস ফাইভটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে এক্স প্লাস ফাইভটাকে কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস ওয়ান। আর পরের দুটো থেকে আমি এক্স মাইনাস তিনটাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান। এক্স মাইনাস তিনটাকে ক্যান্সেল করা যাবে, এক্স প্লাস ফাইভটাকে ক্যান্সেল করা যাবে, আর কিছু ক্যান্সেল করা যাচ্ছে না, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। লাস্টে এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, যেরকমভাবে অ্যালজেব্রা মাল্টিপ্লাই করে। প্রথমে এক্সের সঙ্গে এক্সটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার, আবার এক্সের সঙ্গে ওয়ানটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে প্লাস এক্স। টু এর সঙ্গে এক্সটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে প্লাস টু এক্স। টু এর সঙ্গে আবার ওয়ানটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে প্লাস টু। যেরকমভাবে বীজগণিতের মাল্টিপ্লাই করে ঠিক সেরকমভাবেই করলাম। আর নিচটাকে আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিচ্ছি। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কত হবে এখানটায়
এখানটায় বসবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এখানে এ বলতে ছিল এক্স আর বি বলতে কত ছিল, বি বলতে ছিল 1। এখানটা দেখো প্লাস করা যাবে, এই দুটোকে প্লাস করা যাবে, তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, আর নিচটায় কত বসবে, নিচটায় বসবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এটাই হচ্ছে আনসার। আনসারটাকে চেক করা যাক। এই যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। খুব সিম্পল, আমি আরেকবার রিপিট করছি জায়গাটাকে। এই পার্টটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যেত, যেরকমভাবে মিডল টার্ম ফ্যাক্টর করা হয় সেরকমভাবে মিডল টার্ম ফ্যাক্টর করা হয়েছে এটাকে। এই যে লাস্টে মিডল টার্ম ফ্যাক্টর করে এসছে এক্স মাইনাস 3 আর এটা হচ্ছে এক্স প্লাস 2। এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 এটাকেও মিডল টার্ম ফ্যাক্টর করা যেত, এটাকেও আলাদা করে মিডল টার্ম ফ্যাক্টর করেছি আমি। এই যে মিডল টার্ম ফ্যাক্টর করে লাস্টে এসছে এক্স প্লাস 5 আর এটা হচ্ছে এক্স মাইনাস 1। একই রকমভাবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5টাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যেত, তো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা হয়েছে, করে সেখান থেকে হয়েছে এক্স প্লাস 5 আর এটা হচ্ছে এক্স প্লাস 1। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এটাকেও মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে, তাই এটাকেও আলাদা করে মিডল টার্ম ফ্যাক্টর করা হচ্ছে। সেখান থেকে এক্স মাইনাস 3 আর এটা হচ্ছে এক্স মাইনাস 1। লাস্টে কি করা হচ্ছে, এই এক্স মাইনাস 3টাকে ক্যান্সেল করা যেত এই এক্স মাইনাস 3 এর সাথে। একই রকমভাবে এক্স প্লাস 5টাকে ক্যান্সেল করা যেত এক্স প্লাস 5 এর সাথে। তাহলে কত পড়ে থাকছে, এক্স প্লাস 2 আর এক্স প্লাস 1 পড়ে থাকছে, আর নিচটায় কত পড়ে থাকছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 মানে এক্স মাইনাস 1 স্কোয়ার। তো লাস্টে কী করা হচ্ছে, এই দুটোকে বীজগণিতের গুণ যেরকমভাবে করে ঠিক সেরকমভাবে গুণ করে দেওয়া হচ্ছে, আর নিচে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দেওয়া হচ্ছে, সেখান থেকে আনসারটা বেরিয়েছে এটা। এটাই হচ্ছে আনসার। লাস্ট কোশ্চেন দেখো, এখানে দেওয়া রয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি ডিভাইড বাই দেওয়া রয়েছে এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী করবো, প্রথমটা যেরকম ছিল সেরকম রইল, মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে কোনো রকম চেঞ্জ করিনি। নিচের এই পার্টটা থেকে আমি এটাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকবে এ, এখান থেকে পড়ে থাকছে বি। ডিভাইড দিয়েছিল এ কিউব প্লাস বি কিউব, এটাকে থেকে বুঝতেই পারছো এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলায় ভাঙতে হবে। তাহলে এখানটায় বসবে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি এটাকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ভেঙে দিলাম, আর নিচটায় কত ছিল, নিচটায় ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে লেখা যেতে পারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথম পার্টটা যেরকম ছিল সেরকম রইল, এটাকে কোনো রকমভাবে চেঞ্জ করা হয়নি। ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কী হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, সেটাই করব। এখানে ডিভিশন ছিল, তাহলে এটাকে আমরা মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দিতে পারি। তাহলে এখানটা বসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচটা চলে আসবে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দিলাম, এ প্লাস বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে, পড়ে থাকছে এ মাইনাস বি এ ইন্টু এ প্লাস বি। লাস্টে নিচটাকে আমাদের মাল্টিপ্লাই করে দিতে হবে, যেরকমভাবে বীজগণিতে মাল্টিপ্লাই করে। এখানটায় কত হবে, এ ইন্টু এ হয়ে যাবে এ স্কোয়ার, আর এর সঙ্গে বিটাকে মাল্টিপ্লাই করলে হবে এ বি। তাহলে হচ্ছে এ মাইনাস বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। এটাই হচ্ছে আনসার। আনসারটাকে চেক করা যাক। এ মাইনাস বি বাই এ স্কোয়ার প্লাস এ বি, এটাই রয়েছে আনসার। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছে। পরবর্তী অন্য কোনো পার্টে এই চিত্রে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।